নমস্কার, আমি বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুদেষ্ণা সাহা। আমাদের বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আমি একটি গদ্যাংশ পাঠ করে শোনাচ্ছি। মহান মানবতাবাদী, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ বিদ্যাসাগর আজ নেই। আছে তার অফুরন্ত আশা ও স্বপ্ন। তার সময়ের সমাজ ছিল অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ও কুপমণ্ডূ। সেই সমাজের মানব মনের মাটিতে জাত পাত ধর্মের ওপরে মানুষকে স্থান দেওয়ার জন্যে নবজাগরণের বাণীকে রূপদান করা যে কত কঠিন তার তিক্ত অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, এবং এজন্য যে অনেক মনোবল সম্পন্ন কত বড় দৃঢ়চিত্ত মানুষ তিনি ছিলেন তা আমরা তার মহান জীবনীকে অধ্যয়ন করলেই জানতে পারি। তিনি বলেছিলেন, চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারবার যেন ফিরে আসি এই মর্ত বাংলায়। বলেছিলেন, এদেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া, সাতপুরা মাটি তুলিয়া ফেলিয়া নতুন মানুষের চাষ করিতে পারিলে এদেশের ভালো হয়। আজ সমাজে আমাদের দেশের মানুষ ব্যাপক সংখ্যায় যেভাবে চরম স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কাপুরুষ, ভীরু, হৃদয়হীন ও নিকৃষ্ট মনোবৃত্তি, মানুষ নামের অযোগ্য চূড়ান্ত অনৈতিক এক প্রকার জীবে পরিণত হয়ে যাচ্ছে, তা গম্ভীর আশঙ্কার জায়গা। আরো দুশ্চিন্তার বিষয়, এই নৈতিক অবক্ষয়ের প্রভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিশোর কিশোরীদের পরিণতি হচ্ছে মারাত্মক ভয়াবহ। মানুষের সমাজ ও পরিবার কি করে টিকে থাকবে তা গম্ভীর দুশ্চিন্তার বিষয় হয়ে দেখা দিয়েছে। আমাদের পূর্বসূরি মহান পথ নির্দেশকদের বড় চরিত্রের অনুশীলনই আমাদের সমাজের এই সর্বনাশা অবক্ষয়ের অন্যতম প্রতিষেধক। এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সকলের পক্ষে যথার্থ মানুষ হয়ে গড়ে ওঠার সবচেয়ে বড় দিশা। তাকে ভালোভাবে বুঝলে এবং তা প্রত্যেকে অনুসরণ করলে আমরাও মহৎ ও সত্যাকার মানুষ হতে পারব। নমস্কার।